আমরা এমন একটি সময়ে উপনীত হয়েছি যখন এই বাংলাদেশ থেকে জালিম সরকারকে তাড়িয়ে দেশ থেকে বিতাড়িত করেছেন। আজকের এই স্বাধীন বাংলাদেশে আমরা মুক্ত বাতাসে কথা বলতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। ছাত্র সমাজকে আমরা অভিনন্দন জানাচ্ছি, যাদের উসিলায় আজকে জালিম সরকারের হাত থেকে আমরা এই বাংলার জনগণ মুক্তি পেয়েছে। সুতরাং এই বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। এই বাংলাদেশ পরিবর্তন করতে হলে আল্লাহর আইন, কোরআনের আইন, সৎ লোকের শাসন ছাড়া এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। এই বাংলার জমিনে সুজলা শস্য শ্যামলাং সুন্দর বাংলাদেশকে যদি আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষ শান্তি পেতে পারে, এদেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা পেতে পারে। এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, এদেশের অসংখ্য মানুষের নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই জালিম সরকার আর কোনোদিন যেন এই জালিম আর প্রতিষ্ঠিত না হতে পারে, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পতাকা দল ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে আমরা এই বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।